তো কথা হচ্ছে গুরু মায়ের খুব জ্বলছে, বুঝলে তো, প্রচণ্ড পরিমাণে জ্বলছে। এবার গুরুমা সেই জন্য অভিশাপ মন্ত্র করছে, যেটা হচ্ছে পুরনো খেলা। পুরনো এরকম অনেক ব্লগারকে শুধু অভিশাপ মন্ত্রই করে গেছে, অনেক ব্লগারকে অভিশাপ মন্ত্র করে গেছে। আর সত্যি কথা বলতে টুকলির দৃষ্টিটা খুব খারাপ, যার দিকে দৃষ্টি ফেলে তার ক্ষতি হয়, এটা কিন্তু আমি দেখেছি। খুব কুদৃষ্টি, তোমরা মিলিয়ে মিলিয়ে দেখো, এতটাই কুদৃষ্টি। যদি ভবিষ্যতে আমার কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে ধরে নেবে যে ওর কুদৃষ্টিতেই হয়েছে, কারণ ও অভিশাপ মন্ত্র করে, কুদৃষ্টি করে। জানি না কোনো টুকটাক ফুকপাক করে কিনা, কারণ ওর বাড়িতে ম্যাজিক ভাই বলে একজন এসেছিল। তিনি হচ্ছে, তোমরা সেই চ্যানেলটা দেখেছো অনেকেই, যে জাদু টোনা টুকটাক এই সমস্ত নিয়ে ওনার কারবার, কালা জাদু অ্যাকচুয়ালি। তো যাই হোক, সকাল সকাল এইসব কথা বলে বিব্রত করব না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, বাজারওয়ালি আরও চরিত্রহীন মহিলা এরকম কথা বলে, যারা ব্লগ ভিডিও করে, ভালো ভিডিও দেয়, তাদেরও বলে। আর আমি কন্ট্রোভার্সি করি, আমাকেও বলবে, এটা খুব স্বাভাবিক। আমি অন্যকে নিয়ে সমালোচনা করছি, আমাকে নিয়ে কেউ করবে না, এটা হতেই পারে না। আর আমি স্পোর্টিংলি সব কিছু নেওয়ার ক্ষমতা রাখি, বাট অনেকেই রাখে না, ঠিক আছে? তাতে আমার কোনো সমস্যা নেই। আর আমি হচ্ছে মুখ দেখিয়ে ভিডিও করি, মানে কি বলবো, অনেকে সামনাসামনি বসে মুখ দেখিয়ে ভিডিও করার মতন ক্ষমতা রাখে না, বাট আমি সেইভাবে ভিডিও করি। আবার অনেক ক্রিয়েটাররা হচ্ছে বলে যে আমি আর কন্ট্রোভার্সি করবো না, বাট ভিডিও না চললে আবার সেই কন্ট্রোভার্সি জুড়ে দেয়। সেরকম ক্রিয়েটার আমি নই। আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করি এবং ব্লগ ভিডিও চ্যানেলে ব্লগ ভিডিও করি। এবার এতগুলো কথা কেন বললাম সেটাও বলছি। অমৃতা চৌধুরী বলে একজন আমাকে কমেন্টস করেছে, যিনি কিনা বলেছে যে যে অন্যের সমালোচনা করে ব্লগ করা। আগে সেটা বলি যে আপনার গুরুমা কি আপনাকে এটা বোঝায়নি, পার্থক্য বোঝায়নি যে কোনটা কন্ট্রোভার্সি ভিডিও, কোনটা ব্লগ ভিডিও? এই পার্থক্যটা যদি না বুঝিয়ে থাকে তাহলে আগে গুরুমার কাছে গিয়ে সেইটা শিখুন। এবং আপনি যদি এই কথাটা বললেন যে তুমি নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাও, যেটা বলতো অ্যাকচুয়ালি, সেই কারণে আমি মৌমিতা টাইম স্টোরি বলে একটা আমার ব্লগিং চ্যানেল, সেটা খুলেছি। তো সেটাতে তো আপনার দেখছি কোনো ইন্টারেস্ট নেই, আপনার ইন্টারেস্ট যত এটাতেই, ঠিক আছে? আমি কেন করছি ভাই, আপনাকে কেন বলবো ভাই আমি কেন করছি? আপনার কথা শুনে আমি কেন বন্ধ করব? এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বলছে এই পয়সা কি হজম করতে পারবে? ও এক্স্যাক্টলি। তো তার আগে বলে রাখি যে 6-7 মাস কাজ করার পরে একটা পেমেন্ট পেয়েছি জানুয়ারি মাসে। মনিটাইজেশন হয়েছে জুনে, ঠিক আছে? জুলাইয়ে আমার বন্ধ ছিল 1 মাস, জুলাই থেকে আগস্ট পর্যন্ত। তারপরে গিয়ে জানুয়ারিতে পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্ট কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর পয়সার জন্য করি না। আমার ওই টুকলির মতন সারা দিন সারা রাত জেগে বসে থাকতে হয় না। কার চ্যানেলে গিয়ে এক একটা মানে দর্শকদের উস্কে দেবো, তারা গিয়ে ভিডিও করবে, এই ভিডিও করবে না, সরি, কমেন্টস করবে, বা আমি আমার ফেক আইডি খুলে কমেন্টস করব, এইসব করতে হয় না। যেটা করি কোনো ডুপ্লিগিরি, কোনো ডুপ্লিসিটি আমার কারবার নয়। যেটা করি অন ক্যামেরায় বসে মুখ দেখিয়ে করি, ঠিক আছে? এবং আমার দর্শকরাও সেটা জানে যে আমি কি বলছি। আর আমি তো আপনার জন্য ভিডিও করিনি মশাই বা মহাশয়া, আপনার জন্য তো করিনি। আমি আমার দর্শকদের জন্য করেছি, আমি আমার ভালোবাসার দর্শকদের জন্য করেছি, ঠিক আছে? আর আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে কি করেছি সেটাও আমার দর্শকরা দেখে নিয়েছে। আপনি হয়তো সেই ভিডিওগুলো ফলো আপ করেননি, কারণ আপনি তো রেগুলার দর্শক নয়, ঠিক আছে? আর সেকেন্ড, যদি পেমেন্ট জানি না কবে পাবো, যদি পাই সেটাতেও কিভাবে খরচা করব দেখবেন। আর আমার কিন্তু একটা ইনকামের পথ নেই যে এই পথে, আমার কিন্তু দুটো আরও ইনকামের পথ আছে, সোর্স অফ ইনকাম, ঠিক আছে? তো আমার এটার উপরে বসে থাকতে হয় না, এটা যে করে খাবো এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? আশা করি আপনাকে বোঝাতে পারলাম। আর শকুনের অভিশাপে না গরু মরে না, ও এর আগে অনেকের অভিশাপ দিয়েছে, ঠিক আছে? তাদের কিন্তু হয়েছে ক্ষতি, আমি এটা দেখেছি। আমি এরকম হাতে নাতে 3টে ব্লগারের প্রমাণ পেলাম। 3টে ব্লগারকে এরকম অভিশাপ মন্ত্র করেছে, ঠিক 3টে ব্লগারের ক্ষেত্রেই সেই খারাপটা মানে ঘটে গেছে। মানে ওর দৃষ্টিটা এত কুদৃষ্টি, এত শকুনের দৃষ্টি। শুধু একটা কথাই বলবো যে পরের ক্ষতি করবে, পরের খারাপ চাইবে,
সেই হাইটা কিন্তু তোমার গায়ে লাগবে। আমি কিন্তু কারোর খারাপ চাই না, আমি যেটা সমাজের সামনে যে নোংরামিটা হয় সেটাকে তুলে ধরি। তাহলে এই যে মিডিয়া চ্যানেলগুলো এত যে বলে এরও সমালোচনা করে, তাহলে তাদেরও কি মানে তাদেরও সবার রোগ হয়, এটাই কি বলতে চাইছেন? এত এত আজকাল ফেসবুক বলুন, টিভি বলুন, কত মিডিয়া চ্যানেল কত কিছু তুলে ধরে। যাই হোক, এত বেশি কথা হয়ে গেল। আপনাকে না অ্যাকচুয়ালি এটা বলার দরকার আছে, কারণ টুকলিকে একটু ঝাড়িং দেওয়ার দরকার আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, অনেকেই বলেছে তোমার ছেলেকে তুমি কেন তোমার নিজের কাছে নিয়ে আসোনি, এই কথাটা অনেকেই বলেছে। তার উত্তরে টুকলি বলেছে 7 মাস ধরে তার বাবা নেই। তাহলে 7 মাস ধরে যখন নেই, তাহলে দর্শক বন্ধুরা আপনারা হিসাব করে নিন, ও কিন্তু অক্টোবর মাসে কলকাতায় গেছিল, ঠিক আছে? তার আগে 7 মাস যদি হিসাব করেন, তাহলে এপ্রিল, এখনো পুরো এপ্রিলটা যায়নি, ঠিক আছে? তাহলে আমি এটাকে 3 মাস ধরছি, মার্চ পর্যন্ত 3 মাস, তারপর ডিসেম্বরে 4 মাস, নভেম্বরে 5 মাস, অক্টোবরে 6 মাস, তার মানে সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টায় ঘটনাটা ঘটেছে। যদি ওর কথা সত্যি হয়ে থাকে তো তাহলে তখন কেন ছেলে মেয়ের সাথে দেখা করলো না? এখন বলছে চেষ্টা করবে, তারপরে কিন্তু আর ওর কথা বলছে না। এই একদিন বলল আমার ছেলে মেয়ের কথা আমি বলি না, আমার অনেক কিছু মনের মধ্যে আছে, অনেক কিছু চাপা আছে, আমি বলি না, কারণ বললে কিছু শকুনরা এইটা নিয়ে চর্চা করে ছিঁড়ে খায়। বাবা, তুমি যখন একটা ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওটা যতক্ষণ তুমি বানিয়ে তোমার নিজে দেখছো আর বামুনকে দেখাচ্ছ, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা তোমাদের দুজনে, ঠিক আছে, প্রাইভেট ভিডিও। কিন্তু যখনই তুমি আপলোড করে দিচ্ছ, ওটা হয়ে যাচ্ছে সোশ্যাল, সবাই দেখতে পাচ্ছে, এবং সবাই যখন দেখতে পাচ্ছে সবাই সমালোচনা করবে, সবাই তোমার পক্ষে রায় দেবে, বিপক্ষে রায় দেবে না, এটা তো হতে পারে না, তাই না? তুমি তার জন্য কাউকে বলতে পারো না যে আমার পক্ষেই রায় দিন, আমার পক্ষেই রায় দিন, সবরা আমার পক্ষেই দিন, সেটা তো হতে পারে না। আর তুমি যেটা করেছো সমাজের ক্ষেত্রে, সেটা তো সত্যি একটা খারাপ জিনিস। দ্বিতীয় বিয়ে করার থেকে বড় কথা, তুমি এসছো অনিশ্চিত একটা জীবনে, চাকরি ছেড়ে। প্রথম কথা, কেউ সরকারি চাকরি ছাড়বে না, তুমি ওখানে মিথ্যে কথা বলেছো, তোমার প্রথম থেকেই মিথ্যে কথা। আজকে তোমাকে নিয়ে কেন সমালোচনা হচ্ছে? আমার ক্ষেত্রে না, এতগুলো চ্যানেল করেছে, কেন করেছে? প্রথম থেকে তোমার মিথ্যে কথা। যখন তুমি ভাড়া বাড়িতে ছিলে, যখন দর্শকরা জিজ্ঞাসা করেছে তোমার ছেলে মেয়ে কোথায়, তখন তুমি কি বলেছো? ছেলে মেয়ে থাকে কলকাতায়, বলেছো কলকাতায় থাকে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা সবাই সেটেল, তারা চাকরি করে, তারা আমাকে কেউ দেখে না, মানে আসে আমাদের সাথে মিল আছে, আমাকে ফোন করে খবর নেয়, ব্যাস, দ্যাটস ইট। সেই কথা তুমি বললে। তারপরে কি বললে? যে আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি, আমরা প্রেম করে বিয়ে করেছি বলে আমাদের 20 বছর না 30 বছর এরকম কি একটা বলেছিল, আমার সামহাও মনে নেই। 20 বছর কি করে হবে, 30 বছর না কত, আমাদের দাম্পত্য জীবন এই সেই ব্যাপার স্যাপার, আমাকে মেনে নেয়নি। তারপরে বললে ভিডিওতে কি বললে, খুশির খবর আছে, আমার শাশুড়ি আমাকে মেনে নিচ্ছে। তার আগে বলতে শাশুড়ি, এটা হোয়াটসঅ্যাপে বলেছে অবশ্যই, যে শাশুড়ি টুকটাক করে, ওনার খাবার আমি খাই না। তারপরে বললে ওনার খাবার আমার খেতেও ভয় লাগে। তো যাই হোক, তিনি খাবার দিলেন, দাঁত বের করে বললে এই যে আমি খাবার পাঠাচ্ছি বামনের মাধ্যমে, মেলা ঘুরতে যাচ্ছি, তোমাদের সারপ্রাইজ দেবো, আস্তে আস্তে তোমাদের দেখতে পাবে, নতুন জায়গা থেকে, কোথা থেকে তোমরা দেখতে পাবে সেটা বলবো না। তারপরে বললে এই দেখো দেয়াল, সেই পিঙ্ক দেয়াল, মনে আছে? মনে পড়ে? পিঙ্ক দেয়াল, হ্যাঁ, সেই দেয়াল দিয়ে তোমার ভিডিও করা শুরু হলো। তারপরে তো তোমার সব সত্যিটা সামনে সবাই ব্লগাররা তুলে আনলো, এবং তারপরে তুমি বললে যে আমার ছেলে এইচএস দেবে। হলো, এইচএস দিয়েছে, তার রেজাল্ট দিয়ে লাইভ করলে, কি করে জানতে পারলে তোমার ছেলে এত পার্সেন্টেজ পেয়েছে? 400 কত নাম্বার না কত বেশ বলেছিল, আমার খেয়াল নেই সেই সময় আমাকেও লাইভে জয়েন করতে বলেছিল। এত নাম্বার পেয়েছে, এত পার্সেন্টেজ পেয়েছে, সবাই বলছে কোথা থেকে ইয়ে করলে, ছেলের ফটো দেখাও, এই দেখাও, সেই দেখাও। যাই হোক, ওইটা করলে এবার তুমুল ঝড় উঠল। তখন কিন্তু একজন ব্লগার আমাদের সাথে গ্রুপে জয়েন ছিল, সে বলছিল যে দিদি, যে ছেলে মেয়েকে তুমি কখনো সামনে আনতে পারবে না,
সেটাকে কেন তুমি দেখালে? ঠিক আছে, তখন তুমি বলছো আমি দেখাতেই পারি, তখন বলছো তুমি তো আনতে পারবে না, তাহলে তো এই কথাগুলো তো উঠবেই। যাকে তুমি আনতে পারবে না, যাদের সাথে তুমি দেখাতে পারবে, তার কথা কেন তুললে তুমি ভিডিওতে? তোমার কেন ইমোশন শেয়ার করলে? মানুষ তো তোমার ইমোশনটা বুঝবে না। এবং যাই হোক, যথারীতি আমার সাথে হিতুর ফাইট হচ্ছে, মজা নিচ্ছে। আমি বললাম তাহলে একটা সবাই মিলে হিতুর এগেনস্টে আমরা একটা কোলা ভিডিও করি। সে সময় কোলা ভিডিও চলছিল, তুমি কিন্তু করনি। আমার আর হিতুর মধ্যে জোরটার বেঁধে গেলে। দেখো, আমি কন্ট্রোভার্সি তখন বুঝতাম না, আমি ওর এগেনস্টে তোমাকে অত ভালো ভেবেছিলাম, জানি না তো যে তুমি এত বদের ধারী। তো সেটা আমি ভেবেছিলাম ভালো, এরকম একটা ব্লগার একটানা বলছে, তখন তো বুঝতাম না কেন বলছে, এইটা কি কারণ। আমাকেও একদিন বলতে হবে, এটা তো বুঝতে পারিনি। হিতু বলছে, তো হিতুর এগেনস্টে করেছিলাম। সেটা কিন্তু থেমেও যেত। হিতু গালাগালি করছিল, ঠিক আছে, সেটা থেমেও যেত। হিতু করছিল না, তুমি করছিলে, এখন তো বোঝা যায় যে তুমিও কিছুটা কারসাজি করেছো, তো সেই জিনিসটা থেমেও যেত। তুমি কি করলে? আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে তোমার দলে নিয়ে, তারপরে আমাদের মধ্যে সারাদিন নিন্দা 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 সারাদিন করে আমাদের ভিডিও করা স্টপ করে দিয়ে নিজের ভিডিওটা ঠিক টাইম মতন ছেড়ে আমাদের ব্রেনটাকে পালিশ করতে, এবং কিছু তোমার কিছু চামচি ছিল, চামচা কেউ ছিল না, পুরুষ কেউ ছিল না, সব মহিলা চামচি ছিল। তারা কেউ গান শোনাচ্ছে, এদিকে বলে এখানটায় কাজ করে, হ্যাঁ প্যাথোলজিস্ট না কি বললো, হ্যাঁ এদিকে গান শোনাচ্ছে, এই করছে সেই করছে। যাই হোক, গানের গলা ভালো। তো এই তো তোমাদের অবস্থা, তাই না? তো তুমি কত মিথ্যা কথা বলো, ঠিক আছে? তাহলে এখন তো তোমাকে দর্শকরা জিজ্ঞাসা করবেই, তোমার তো রাগের কোনো কারণ নেই যে দিদি তুমি ছেলের কথা তো মনে পড়ে, তুমি কিমা খেতে পারো না, এই না সেই না, তাহলে তুমি ছেলেকে নিয়ে আসো নিজের কাছে, তার সাথে যোগাযোগ করো, তুমি কেন কষ্ট পাচ্ছ, একটা চেষ্টা তো করতে পারো। এই তুমি এক সময় বলছো যে ওদের মুখ আমি দেখতে পারি না, ওদের দেখতে পারি না, তারপরে আগের দিন কিমা নিয়ে নাটক করলে, কেঁদে দিলে, যেহেতু সব ব্লগাররা কেঁদে সমবেদনা জানালো, তোমাকেও কাঁদতে হবে, তাই তুমি চালটা ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে দিয়ে বাবার কথা, বাবার স্মৃতি চারণ করলে, ছেলের স্মৃতি চারণ করে তুমি কান্নাকাটি করলে, ঠিক আছে? তারপরের দিন আবার তুমি কি করলে? এক থালা মাংস নিয়ে বসে পড়লে, মানে এক থালা ভাত মাংস নিয়ে বসে পড়লে, বকফুল ভাজা, দিব্যি আছো, বিন্দাস লাইফ। আচ্ছা, তুমি চিড়ের পোলাওটা কবে করেছিলে মা? ছোলার ডালটা করলে, তারপরের দিন বাসি ছোলার ডালটা মারলে, চিড়ের পোলাওটা তোমার আগের করা ছিল। তুমি লুচি করছো, লুচি খাচ্ছ না, পোলাও ছোলা এই কি বলে চিড়ের পোলাও করছো, ওটা খাচ্ছ না, চিড়ের পোলাও করেছো সেটা দেখাচ্ছ। ওটা কি আগের ভিডিও ছিল? নিশ্চয়ই আগের ভিডিও ছিল। তোমার তো সব কিছুতেই ডুপ্লিসিটি মাল, ডুপ্লিসিটি কারবার। ছোলার ডালটা দর্শক বন্ধুরা যেদিন করেছে আমরা বাসিটা খাই, ও সেটা বাসিটা খেয়েছে, যেই কোয়ান্টিটিতে করেছে হাফ প্রেসার কুকার হবে, ও একা মানে খাওয়া সম্ভব না, ও দুদিন ছাড়া ও মাল তোলা সম্ভব না, ঠিক আছে দর্শক বন্ধুরা? পরের দিন নিশ্চয় আমরা বাসিটা খাই, ঠিক আছে? ওই যে চিড়ের পোলাওটা ওটা আগের দিনের করা। লুচি করছো, তুমি লুচি খাচ্ছ না, ওখানে দেখলাম 16 থেকে 18টা লেচি ছিল, তুমি খেলেই না একটা, খালি পেটে থাকলে। বাবা, মানে এখন কি এটা কি ওই না খাওয়ার অভিনয়টা করে, মানে এটা কি এখন নতুন নিয়ে? আর তুমি লেজার লিখছো ঘরে বসে, খাতায় এমনি 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 করে লেজার লিখছো। কি লেজার লিখছো, কি মেলাচ্ছ? এই খাতা থেকে এই খাতায় তুলছি, এটা তোমার লেজার মেলানো? এই তোমার এই খাতা থেকে এই খাতা, ও তো জেরক্স করলেই হয়ে যায়, ওটা আবার হাতে টোকে আজকাল টোকে। আমরা হিসাবটা কিভাবে মেলাই, যে পরপর রয়েছে সেটা ক্যালকুলেটর দিয়ে বা মোবাইলের ক্যালকুলেটর দিয়ে আমরা মিলাই, ওখানে একটা টোটাল অ্যামাউন্টটা লিখি, এই খাতা থেকে এই খাতা তুলছি, ওটা কি? আজকালকার দিনে এসব কাজ কোথায়? আজকালকার দিনে তো সব কম্পিউটারে কাজ হয়, হাতে লেখা কোথায় হয়? অঙ্গননারী আমারই নেই, অঙ্গননারী অঙ্গননারী না কি বলে, অঙ্গননারী, আমার এই উচ্চারণটা ঠিকঠাক হয় না দর্শক বন্ধুরা। তো সেইখানকার যারা খাতা লেখে তারাও মানে ইয়ে করে, চাকরি করে, তারাও নিজেরা বসে খাতা মেলায়।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে তোমার জীবনটাই তো মানে যাই হোক, তোমার জীবন নিয়ে কিছু বলবো না, মানে মিথ্যেতে ভরা। আবার তুমি মানে লোকের ক্ষতি চাইছো দর্শকদের দিয়ে, যে তুমি মানে মানসিক রোগী বলছো। মানে তোমার এখন টাইটেলও চেঞ্জ করতে হচ্ছে দর্শককে আকর্ষণ করার জন্য। প্রথমে কি লিখলে, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার সারাদিনের কাজকর্ম, তারপরে বলছো মানসিক রোগী। তুমি নিজেই মানসিক রোগী। কখনো বাবাকে ডিম বিক্রি করতে বসিয়ে দিচ্ছ, কখনো বাবাকে ফ্রিজে মিস্ত্রি বানিয়ে দিচ্ছ, কখনো বসে সবজি আলা বানিয়ে দিচ্ছ, কখনো কি বলবো ইলেকট্রিশিয়ান বানিয়ে দিচ্ছ, কখনো যে কি করছো সেটা তুমি নিজেই জানো না। নিজের ব্রেনটাকে ঠিক রাখো, নিজের ব্রেনটাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? তোমার ছেলে মেয়েও ভাবছে যে বাবা এই রকম একটা মানসিক রোগী, মানে মানসিক রোগী বলছো তো, তোমার ছেলে মেয়েও ভাবছে যে এইরকম একটা মানসিক রোগীর হাত থেকে বাবা